এআই বিপ্লবের জ্বালানি হিসেবে দেশজুড়ে দ্রুত গড়ে উঠছে বিশাল সব ডেটা সেন্টার। কিন্তু প্রযুক্তির ভবিষ্যৎ করার এই অবকাঠামোই এখন অনেক শহরে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ছে। বিদ্যুতের খরচ বৃদ্ধি, বিপুল পানি ও জমির ব্যবহার, পরিবেশের ক্ষতি এবং ছোট শহরগুলোর পরিচিত চেহারা বদলে যাওয়ার আশঙ্কায় নতুন প্রকল্পের বিরুদ্ধে সংগঠিত হচ্ছেন বাসিন্দারা। কোথাও প্রকল্প আটকে যাচ্ছে, কোথাও দাবি উঠছে নির্মাণ স্থগিতের। একসময় কয়লার জন্য পরিচিত ছিল পেনসিলভেনিয়ার ছোট শহর আর্চবাল্ড। এখন সেখানে নতুন উত্থান এআই ডেটা সেন্টারের। প্রায় ৭,০০০ মানুষের এই কমিউনিটিতে প্রস্তাব করা হয়েছে প্রায় ৬টি ডেটা সেন্টার ক্যাম্পাস। শিক্ষক কেইলি কর্নেল এবং আইসিইউ নার্স সারা গ্যাব্রিয়েল স্থানীয় একটি নেইবারহুড অ্যাসোসিয়েশন পরিচালনা করেন। তাদের ভাষায় আর্চবাল্ড শান্ত ছোট শহর এবং নিজেদের বাড়ির মতোই প্রিয়। কিন্তু ডেটা সেন্টারগুলো এলাকার পরিবেশ, বিদ্যুৎ বিল এবং শহরের চরিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে গাছপালা ও প্রাকৃতিক দৃশ্য হারিয়ে যাওয়ার উদ্বেগ রয়েছে তাদের। তবে ডেটা সেন্টারের চাহিদা এখন বিপুল। প্রযুক্তি কোম্পানিগুলোর বক্তব্য, এআই বিপ্লব এগিয়ে নিতে বিশাল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। জমি, পানি ও বিদ্যুতের সহজলভ্যতার কারণে আর্চবাল্ডের মতো এলাকাগুলো তাই ডেভেলপারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। কর্নেল ও গ্যাব্রিয়েল বলছেন তারা ডেটা সেন্টারের বিরোধী নন, কিন্তু শিল্পটি নতুন এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় দ্রুত আগাতে থাকলে একসময় পরিস্থিতি আর ফিরিয়ে আনার সুযোগ থাকবে না বলে আশঙ্কা তাদের। দেশে ইতিমধ্যে ৪,০০০-এর বেশি ডেটা সেন্টার চালু হয়েছে। ভার্জিনিয়ার লাউডন কাউন্টি এত বেশি ডেটা সেন্টারের আবাসস্থল যে এলাকাটি ডেটা সেন্টার অ্যালি নামে পরিচিত। বিশ্বজুড়ে শত শত ডেটা সেন্টারের মালিক ও পরিচালনাকারী ডিজিটাল রিয়েলটির প্রেসিডেন্ট ও সিইও অ্যান্ডি পাওয়ার বলেন, খাতটি শত শত বিলিয়ন ডলারের সম্পদ শ্রেণীতে পরিণত হয়েছে। তার মতে এই ডিজিটাল অবকাঠামো ভবিষ্যতে নতুন রোগের চিকিৎসা আবিষ্কার সহ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। গত মাসে বড় ডেটা সেন্টার প্রকল্পে ১ বছরের স্থগিতাদেশ দেওয়া প্রথম স্টেট হয়েছে নিউ ইয়র্ক। ওয়াশিংটনেও জাতীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার দাবি বাড়ছে। পেনসিলভেনিয়ার রিপাবলিকান সেনেটর ডেভ ম্যাককর্মিক নিজের স্টেটে ডেটা সেন্টার বিনিয়োগ আনতে কাজ করেছেন। তবে কোম্পানিগুলোকে স্থানীয় কমিউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। চাকরি সৃষ্টি, পরিবেশ ও পানি সরবরাহের সুরক্ষা এবং বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে ডেভেলপারদের স্পষ্ট প্রতিশ্রুতি থাকা প্রয়োজন। আর্চবাল্ডে এরই মধ্যে ডেটা সেন্টার প্রকল্পগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু কর্নেল ও গ্যাব্রিয়েলও লড়াই ছাড়ছেন না। তাদের বক্তব্য, মানুষ এখানকার জীবনমানের জন্যই আর্চবাল্ডে বসবাস করে। চাকরি প্রয়োজন হলেও ডেটা সেন্টার শহরটির চরিত্রই বদলে দিতে পারে। প্রকল্প ঠেকানোর সুযোগ এখনো আছে কিনা এমন প্রশ্নে তাদের উত্তর স্পষ্ট, অবশ্যই, কারণ এটি তাদের নিজেদের শহর, নিজেদের বাড়ি, আর তাই লড়াই করা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ নেই। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।